হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নিয়ে। কেমন? তো তোমরা এনবিইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবার কিন্তু ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, যেখানে 30খানা এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের জন্য নাম্বার থাকবে 2 নাম্বার করে, টোটাল 60 নাম্বারের পরীক্ষাটা হবে। কেমন? এবং তোমাদের এটা হবে মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন, যেমন তোমরা গত বছর দিয়েছিলে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ভিএসসি এনভায়রনমেন্টাল এডুকেশন যেরকম দিয়েছিলে, সেম ওয়েতে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া মানে প্রশ্ন হবে। ডিজিটাল মার্কেটিংও তাই হবে। তোমাদের যাদের ডিএসসি মানে ভিএসসিতে যারা ডিজিটাল মার্কেটিং নিয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু 30টা প্রশ্ন হবে, 2 করে নাম্বার প্রতিটা প্রশ্নের জন্য। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে যুক্ত করবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। তো স্টুডেন্ট দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা এই 999 রুপিসের বিনিময়ে তোমরা 6টা সাবজেক্টের পুরো নোটস কিন্তু পাচ্ছ, এবং তার সাথে রেকর্ডেড ক্লাস প্লাস সপ্তাহে 2টো করে লাইভ ক্লাসও পাচ্ছ। তো স্টুডেন্টস দেরি করো না, কারণ হাতে মাত্র গোনাগুনতি আর 3 মাস সময় রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান ইকোনমি প্ল্যানিং কমিশন বলে যে পার্টটা রয়েছে, সেই পার্ট থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটি কার লেখা? ঠিক আছে, এটা কিন্তু এম বিশ্বেশ্বরাইয়া বা বিশ্বেশ্বরা বলা হয়, এর লেখা। 1945 সালে জনতার পরিকল্পনা বা পিপলস প্ল্যান কে চালু করেছিল? এটা হবে এম শ্রীধরন। ওকে, নেক্সট 3টি পরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? তাহলে বলতে হবে 1966 থেকে 67, 1968 থেকে 69, 3টি পরপর বার্ষিক পরিকল্পনার সময়কাল। ওকে, পরিকল্পনা অনুমোদন করে কোন সংস্থা? এনডিসি। দেন জনতা সরকার আসার ফলে কত সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়ে গিয়েছিল? 1974 এর 31 মার্চ। অধ্যাপক পিসি মহলানবিশ কোন পরিকল্পনার রূপকার ছিলেন? তাহলে বলতে দ্বিতীয়। রোলিং পরিকল্পনা বা রোলিং প্ল্যানের সময়কাল কত? 1978 থেকে 80। নেক্সট, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার কত ছিল? 2.1%। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক বা জিডিপি বৃদ্ধির হার কত ছিল? 7 থেকে 8। ওকে, দেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল? তাহলে বলতে হবে চতুর্থ। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে থাকেন? সবসময় প্রধানমন্ত্রী হবেন। দেন পরিকল্পনা কমিশন একটি উপদেষ্টা কমিটি হবে, সঠিক উত্তর। ভারতে পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? 1951। পরিকল্পনা কমিশনের ভারত দর্শন 2020 সালে বার্ষিক বৃদ্ধির হার কত লক্ষ্যমাত্রা নেওয়া হয়? এটা 9% হবে। দেন 2016-17 সালে ভারতের লিঙ্গ অনুপাতে লক্ষ্যমাত্রা কত ধার্য করা হয়েছে? 11তম পরিকল্পনা কমিশনের মতে 950 ধার্য করা হয়েছে। তো স্টুডেন্টস, আমি আরও এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য ধাপে ধাপে নিয়ে আসবো। তো তোমাদের অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে, যাতে নেক্সট টাইম থেকে আমরা কোনো ভিডিও নিয়ে আসলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। অনলাইনে সময় নষ্ট না করে আজই যুক্ত হয়ে যাও, কারণ আমাদের এখানে অনলাইনে জয়েন করলেই তুমি পেয়ে যাচ্ছ মেজর, তুমি পেয়ে যাচ্ছ মাইনর, তুমি পেয়ে যাচ্ছ এমডিসি, তুমি পেয়ে যাচ্ছ ভিএসসি, এসইসি এবং এইসি। পুরো 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ তুমি মাত্র 999 রুপিসের বিনিময়ে। তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। এছাড়া তোমাদের আরেকটা কথা বলার আছে, তোমরা প্রত্যেকে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। তোমরা যদি গুগলে যদি সার্চ করো GYANJYOTI.INFO এন্টার করো, তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাচ্ছ, এবং ওয়েবসাইট ভিজিট করলে ব্লগসে গেলে পর তোমরা এখানে কিছু নোটসও পেতে পারো। ঠিক আছে, এখানে নোটসপত্র দেওয়া আছে, সেই নোটসগুলো তুমি পড়তে পারো, লিখতে পারো। এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে নীলস নিভা। কেমন? NILNIVA নীলস নিভাকে যদি এন্টার করো, তাহলে সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে গেলে পরেও তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু আমাদের প্রচুর প্রশ্নের উত্তর দেওয়া থাকে। এই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ডিটেলসও দেওয়া আছে, এবং প্রচুর বিষয় কিন্তু আমরা এই ওয়েবসাইটে প্রোভাইড করে থাকি। তো স্টুডেন্টস দেরি না করে, সময় নষ্ট না করে আজই যুক্ত হও আমাদের সেন্টারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।